নমস্কার, এমএম ইনস্টিটিউশন থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি চলে এসেছি আপনাদের সেকেন্ড ইয়ারের পিজি সাজেশন নিয়ে। সেটিতে রয়েছে নাটক এবং নাট্যমঞ্চ। প্রথমেই বলে রাখি, আমরা 5 ইয়ার্স কোয়েশ্চেন অনুযায়ী সাজেশন পত্রটি তৈরি করেছি। তো সেখানে আপনাদের থাকবে 3টি বিভাগে প্রশ্ন, 3টি বিভাগ অর্থাৎ ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগে থাকছে আপনাদের 18 নম্বরের 2টি প্রশ্ন, খ বিভাগে থাকবে 12 নম্বরের 3টি প্রশ্ন এবং গ বিভাগে থাকছে আপনাদের 7 নম্বরের প্রশ্ন 4টি। 18 নাম্বার, 12 নাম্বার এবং 7 নাম্বার। প্রথমেই বলে রাখি, আমাদের যে সাজেশন পত্রটি আমরা তৈরি করেছি ঠিকই, কিন্তু আপনাদের যেহেতু গত 2 বছরের পরীক্ষা হয়েছিল অনলাইনে, সেহেতু আমাদের কাছে সাজেশন তৈরি করা খুবই কষ্টকর। তাও সাজেশনটি আমরা তৈরি করেছি 5 ইয়ার্স কোশ্চেন অনুযায়ী। তো আপনারা অবশ্যই ফলো করবেন, এখান থেকে অনেক প্রশ্নই আমাদের পরীক্ষায় আসতে পারে। এবং যে প্রশ্নগুলি গত বছরের পরীক্ষায় পড়েছিল, অর্থাৎ 22-23 সেশনে, সেই প্রশ্নগুলি ইয়েলো মার্কিং করা আছে এবং গ্রিন মার্কিং করার প্রশ্নগুলি আমাদের পরীক্ষায় পড়ে গিয়েছিল। অর্থাৎ এখান থেকে যে প্রশ্নগুলি পড়েছিল আমাদের সাজেশন থেকে, সেগুলোই ইয়েলো মার্ক করা রয়েছে। তো ক বিভাগ অর্থাৎ 18 নম্বরে যে প্রশ্নগুলি সাজেশন করা হয়েছে সেগুলি হচ্ছে: মালিনী নাটকের গঠন কৌশল সম্পর্কে আলোচনা করুন। নাটকটি গ্রিক না শেক্সপিয়ারীয়? কোন পদ্ধতি অবলম্বন করেছে? মালিনী নাটকের নাট্যকার কি বিশেষ কোনো ধর্মকে আঘাত করতে চেয়েছেন, নাকি বিশেষভাবে ধর্মীয় কেন্দ্রীয়করণের বিরুদ্ধে তিনি সোচ্চার? এটি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে: বাংলা নাট্যশালার ইতিহাসে বেঙ্গল থিয়েটারের অবদান আলোচনা করুন। এর সাথে রয়েছে কলকাতার সাহেবী রঙ্গমঞ্চের ইতিহাসে চৌরঙ্গী থিয়েটার এবং শাশুসি থিয়েটারের ভূমিকা। পরবর্তী প্রশ্ন রয়েছে: অঙ্গার নাটকের নামকরণ কতদূর সার্থক? অঙ্গার নাটকটির নায়ক চরিত্র হিসেবে বিনোদ শীলের আলোচনা করুন। এবং পরবর্তী প্রশ্ন রয়েছে: দ্বিজেন্দ্রলালের শাহজাহান নাটকটি, এটি কতদূর ঐতিহাসিক বলা যায় তা যুক্তি সহকারে বুঝিয়ে দিন। পরবর্তী প্রশ্নটি প্রায় একই: ঐতিহাসিক নাটক হিসেবে শাহজাহান নাটক আলোচনা করুন। এর সাথে রয়েছে চাঁদ বণিকের পালা যে নাটকটি রয়েছে, সেখানে চরিত্রের পাশাপাশি নাট্যকার অপ্রধান যে চরিত্র, সেগুলিকে কিভাবে চিত্রণ করেছেন সেগুলি আপনাদের লিখতে হবে। এর সাথে রয়েছে বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনের সংলাপ বাংলা ভাষা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন তপস্বী এবং তরঙ্গিনী থেকে দিয়েছে। তপস্বী এবং তরঙ্গিনীতে বুদ্ধদেব বসু কিভাবে পুরাণের নবজন্ম ঘটিয়েছেন সেটি আলোচনা করুন। কাব্যনাট্য হিসেবে তপস্বী ও তরঙ্গিনী কতটা সার্থক সেটি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে বাংলা নাট্যমঞ্চের ও নাট্যভিনয়ের ইতিহাসে ক্লাসিক থিয়েটার, সেই ক্লাসিক থিয়েটারের গুরুত্ব আপনাদের আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে নাট্যমঞ্চে, বাংলা যে নাট্যমঞ্চ, সেই নাট্যমঞ্চে শখের নাট্যশালাগুলির ভূমিকা। এই প্রসঙ্গে 3টি শখের নাট্যশালার বিশদ পরিচয় দিন। বাংলা নাট্যমঞ্চের বিবর্তনে গ্রেট ন্যাশনাল থিয়েটারের ভূমিকা আলোচনা করুন। পরবর্তী গ্রিন মার্কিং করা প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন। প্রশ্নগুলি এসেছিল 18 নম্বরের গত বছরের পরীক্ষার। প্রশ্নগুলি হলো: মঞ্চাভিনয় এবং নাট্যমঞ্চের ইতিহাসে স্টার থিয়েটারের গুরুত্ব। চাঁদ বণিকের পালার চন্দ্রধর বণিক এবং এটি একটি অপ্রতিরোধ্য অভিযাত্রী, এটি আলোচনা করুন। কাব্যনাট্য হিসেবে তপস্বী এবং তরঙ্গিনী নাটকের যথার্থতা। অর্থাৎ এখানে গ্রিন মার্কিং করা প্রশ্নগুলি যেগুলি আপনাদের পরীক্ষায় গত বছরের পরীক্ষা পড়েছিল, সেগুলি থেকে যে প্রশ্নগুলি আমাদের সাজেশন থেকে পড়েছিল সেগুলো ইয়েলো মার্কিং করা। বলে রাখি, 18 নম্বরে যে প্রশ্নগুলি পড়ে গেছে সেই প্রশ্নগুলি আপনাদের 12 নম্বরে কিন্তু আসতে পারে, এবং 12 নম্বরের প্রশ্নগুলি থেকে 18 নম্বরেও আসতে পারে। যে 12 নম্বরের প্রশ্নগুলি পড়েছিল সেই প্রশ্নগুলি কিন্তু আপনাদের 18 নম্বরে আসতেই পারে। পরবর্তী খ বিভাগে 12 নম্বরের প্রশ্নগুলি হচ্ছে: হনুমান চরিত্র এবং দ্য পুলিশ অব পিগ অ্যান্ড শিপ নাটক দুটি অভিনয়ের সূত্রে কি কি ঘটনা ঘটেছিল সেটি আলোচনা করুন। সাতুবাবুর বাড়ির নাট্যশালার বিষয়ে তথ্য সমৃদ্ধ আলোচনা করুন। গল্প হেকিম সাহেব নাটকের গান সংলাপ সম্পর্কে আলোচনা করুন। ছেঁড়াতা নাটকটি গণনাট্য ও নব্যনাট্য এই আদর্শ, অর্থাৎ গণনাট্য এবং নব্যনাট্যের যে আদর্শ সেটি কতটা প্রতিফলিত হয়েছে সেটি আপনাদের আলোচনা করতে হবে। ছেঁড়াতার নাটকের 50-এর মন্বন্তর কতখানি বিশ্বস্ততার সঙ্গে চিত্রিত হয়েছে আলোচনা করুন। ছেঁড়াতার নাটকের রচনাকালীন পটভূমি আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন রয়েছে: ট্র্যাজেডি নাটক হিসেবে শাহজাহান নাটকের সার্থকতা এবং গল্প হেকিম সাহেব নাটকে গোলাপ কিসের প্রতীক। পরবর্তী প্রশ্নটি রয়েছে: মালিনী নাটকের গ্রিক নাট্যাদর্শ শেক্সপিয়ার নাট্যাদর্শ কোনটি অধিক প্রতিফলিত হয়েছে তা বলুন। নেক্সট প্রশ্ন রয়েছে: 19 শতকের শখের নাট্যশালা বলতে বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে একটি বড় ভূমিকা পালন করে, এটি আলোচনা করুন। বাংলা নাট্যমঞ্চের বিকাশে নাট্যশালার ভূমিকা আলোচনা করুন। পরবর্তী প্রশ্ন: শাহজাহান নাটকের ঔরঙ্গজেবের চরিত্র। নেক্সট প্রশ্ন রয়েছে: উৎপল দত্তের অঙ্গার নাটক যে রয়েছে সেটিতে সনাতন চরিত্রটি আপনাদের আলোচনা করতে হবে।
পরবর্তী প্রশ্ন রয়েছে চাঁদ বণিকের পালা নাটক কি মধ্যযুগের কাহিনী নির্ভর অথচ আধুনিক? এটি আলোচনা করতে হবে। এর সাথে রয়েছে চাঁদ বণিকের পালা নাটকের বেহুলা একটি আদর্শের প্রতীক, এটি আলোচনা করতে হবে। চাঁদ বণিকের পালা কোন শ্রেণীর রচনা? তো চাঁদ বণিকের পালা থেকে এই 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। পরবর্তী 12 নম্বরের প্রশ্নগুলি 22 সেশনে এসেছিল। প্রশ্নগুলি হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও কেন প্রহসনের অন্তর্ভুক্ত তা আলোচনা করুন। মালিনী নাটকের পরিণাম রবীন্দ্র দর্শনেরই বিশিষ্ট দিককে কিভাবে প্রকাশ করেছে তা আলোচনা করুন। শাহজাহান নাটকে সঙ্গীত প্রয়োগের সার্থকতা আলোচনা করুন। এবং কিছু লোভী মানুষের তৈরি করা আকাল এবং আকালের প্রতিক্রিয়া জড়ো হওয়া কিছু প্রতিবাদী মানুষ, এই নিয়ে ছেঁড়াতার নাটকের কাহিনী। এই যে উক্তিটি রয়েছে, এই উক্তির পরিপ্রেক্ষিতে আমাদের বিপরীত ধর্মী যে দুই প্রতিনিধি স্থানীয় যে চরিত্র রয়েছে সেটি আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন রয়েছে অঙ্গার নাটকের নামকরণের সার্থকতা, অর্থাৎ অঙ্গার নাটকের নামকরণ সেই সম্বন্ধে আপনার যে মতামত সেটি লিখতে হবে। 3টি বিদেশি নাট্যমঞ্চের ইতিহাস এবং তার গুরুত্ব। পরবর্তী গ বিভাগ অর্থাৎ 7 নম্বরের প্রশ্নগুলি রয়েছে আপনাদের জন্য। প্রথমেই রয়েছে টিকা ন্যাশনাল থিয়েটার। পরবর্তী প্রশ্ন রয়েছে গ্রেট ন্যাশনাল থিয়েটার, স্টার থিয়েটার। 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে ক্লাসিক থিয়েটারের গুরুত্ব, অঙ্গার নাটক অবলম্বনে কুদরত চরিত্র, মালিনী নাটকের উৎস বিষয়ে আলোচনা করুন। শাহজাহান নাটকের সংলাপ বিষয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা। প্রতিটি তরঙ্গিনীর উত্তরণ বুদ্ধদেব বসু কিভাবে দেখিয়েছেন, তপস্বী ও তরঙ্গিনী অবলম্বনে তার পরিচয় দিন। শাহজাহান নাটকের পিয়ারা চরিত্রটি সম্পর্কে আলোচনা করুন। গল্প হেকিম সাহেব নাটকে গঙ্গামণি চরিত্র। শাহজাহান নাটকের মোহাম্মদ চরিত্রটি সম্পর্কে আলোচনা করুন। মালিনী নাটকের রাজমহিষী চরিত্রের নাট্য উপযোগিতা। এবং লাস্ট প্রশ্ন রয়েছে শ্যামবাজারের নবীন বসুর নাট্যশালা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। 22 সেশনে 7 নম্বরে যে প্রশ্নগুলি পড়েছিল, প্রশ্নগুলি রয়েছে এখানে মিনার্ভা থিয়েটার কোথায় অবস্থিত, ইতিহাসের পাতা থেকে মঞ্চাভিনয়ের তথ্য উল্লেখ করে সংক্ষেপে এই থিয়েটারের গুরুত্ব বিচার করুন। এরপরে রয়েছে মালিনী নাটকের উৎস উল্লেখ করে বুঝিয়ে দিন যে রবীন্দ্রনাথ কিভাবে তার নাটকটি রচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন রয়েছে সেই অভিজ্ঞতা লাভের জন্য জঘন্য বিদূষক সেজেছি, এটি এই যে কথাটি, এই যে উক্তিটি, কে এই কথাটি বলেছিলেন, কোন অভিজ্ঞতা লাভের জন্য কেন তিনি এমনটা করেছেন তা শাহজাহান নাটক অবলম্বনে আলোচনা করুন। মোর যন্তর বাজি রয় না আল্লাহ, তার খালি ছিঁড়ি ছিঁড়ি গেল, কে কোন প্রসঙ্গে তার ছেনার কথা উল্লেখ করেছেন এবং কেন তা বিশদে লিখুন। বুদ্ধদেব বসু নির্মিত ঋষ্যসিংহ চরিত্রটি আলোচনা করুন। মোর ভাই সামান্য এক বারবনিতা নন, অসামান্য নারী হৃদয়ের অধিকারিণী, গল্প হেকিম সাহেব নাটক অবলম্বনে আলোচনা করুন। পরবর্তী প্রশ্নটি রয়েছে অঙ্গার নাটক থেকে অঙ্গার নাটকের বেদনার বৃত্তকে সম্পূর্ণ করেছে বিনু, প্রান্তিক দৃশ্যের গুরুত্ব সহ মন্তব্যটি আলোচনা করুন। সৌম্যমিত্র চাঁদ বণিকের পালায় 2টি অপমৃত্যু দেখিয়েছেন, তা সত্ত্বেও তার নির্মাণটি কেন জীবন ঘনিষ্ঠ তা আলোচনা করুন। এই ছিল আপনাদের 18 নম্বর, 12 নম্বর এবং 7 নম্বরের সাজেশনগুলি। তো এখানে বেশিরভাগ প্রশ্নই দেখলেন যে লাইন তুলে দেওয়া হয়েছে। যদি আমাদের নোটস নিয়ে থাকেন সেখানে এক একটি প্রবন্ধ বা নাটক থেকে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তর করলে আপনারা এখানে লাইন তুলে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার উত্তর পেয়ে যাবেন। সবশেষে বলে রাখি আমাদের যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটে গিয়ে আমাদের প্রশ্নের উত্তরের যে স্যাম্পল পেপার রয়েছে স্যাম্পল পেপার কালেক্ট করতে পারেন। এবং যদি নোটস নেওয়ার হয়ে থাকে আমাদের নোটস দেওয়া চলছে আমাদের সেন্টার থেকে। নোটস নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং আমাদের লাস্ট মিনিট সাজেশন আপনাদের জন্য দেয়া হবে আবার। তো লাস্ট মিনিট সাজেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ফলো করবেন এবং ওয়েবসাইট দিয়েও ফলো করতে পারেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।